হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বাট সরি তোমাদেরকে, ভিডিও আসতে একটু লেট হয়ে গেল কিছু প্রবলেমের জন্য, তো সেটাও আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজ সকাল সকাল উঠে আমি একটা শ্যুটের কাজে যাচ্ছিলাম। মা আমায় একটু এগিয়ে দিচ্ছিল, কারণ গ্রাম সাইডে তো সকালবেলায় সবাই উঠে পড়ে, বাট তাও মানে একা যাচ্ছি, কোনো ফ্রেন্ড ছিল না, তো সেই জন্য মা একটু এগিয়ে দিয়ে যাচ্ছিলো আর কি। তো আমি যেটা বলছিলাম যে আমার ভিডিও শ্যুট করা হয়নি। আগে আমি একটা ভিডিও শ্যুট করে এডিট করে পোস্টও করতে যাচ্ছিলাম, বাট আপলোড হওয়ার আগেই আমি ভিডিওটা গ্যালারি থেকে কোনোভাবে ডিলিট করে ফেলি। তো তারপরে আর আমি ভিডিওটা মানে শত চেষ্টা করেও পোস্ট করতে পারিনি। কি করব, কিছু করার ছিল না আমার হাতে। বাট ভিডিওটা আমার খুব মানে পছন্দের একটা ভিডিও হয়েছিল। যাই হোক, তো এটার জন্য আমি নিজেও খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো বাদ দাও। তো এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি, আর সকালবেলায় রাস্তাটা পুরো ফাঁকা থাকে। তো সেই জন্য একটা কাকু যাচ্ছিলো, ওনার সাথেই আমি যাচ্ছিলাম একা একাই। মা একটু এগিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছিলো, তো অসুবিধা কিছু ছিল না। তো সেরমভাবেই যাচ্ছি। আর এতটা সকালে ওঠার অভ্যেস নেই, তো তাই একটুখানি মানে ঘুম ঘুম পাচ্ছিল। তো চলো এবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো স্টেশন চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাট স্টেশনে কোনো জনপ্রাণী নেই, কারণ সবাই ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকবে। এটা সবার অভ্যেস হয়ে গেছে, মানে যারা রেগুলার প্যাসেঞ্জার, যারা টিউশন পড়ে বা যারা কোনো কাজে যায়। বাট আমি রেগুলার যেতাম, বাট এখন আর যাই না। তো যেহেতু ওঠার অভ্যেস নেই আর, তো সেই জন্য আমি আগাম এসেই স্টেশনে বসেছিলাম। তো ট্রেনে উঠে এই ভিউটা জাস্ট দেখো, ট্রেনে ওঠার পর জাস্ট অসাধারণ লাগছিল। তো আমি একবারে শ্যুটের যেখানে যাব ডেস্টিনেশন, সেখানে গিয়ে কথা বলছি। এই যে কাটোয়া চলে এসেছিলাম আমি, আর স্টেশনে নেমে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কেন জানি না। তো রাস্তাতেই দেখো আমি টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি দিদির বাড়ি, মানে যে দিদির কাছে যাবো শ্যুটের জন্য, তো সেখানেই যাচ্ছিলাম আর কি। রাস্তায় এত জ্যাম সকালে। এই যে চলে এসেছি দিদির স্টুডিওতে আমি। দিদির মানে ব্যবহার এতটাই ভালো যে আমি যাওয়ার পর দিদি সঙ্গে সঙ্গে জল দেওয়া, কি খাবে না খাবে সমস্ত কিছু সমস্তভাবে প্যাম্পার করছিল। তো খুবই ভালো দিদি। আর আমাকে দেখো এখানে ক্যাত মারছিলাম একটু বসে বসে, যেটা আমি করি আর কি। তো চলো মেকআপটা শুরু হোক, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আপাতত টাটা। এই যে রিং লাইট দেখলি আর কি, যেটা শুরু হয়ে যায় ঢং। তো ফার্স্ট বিফোর লুক দেখো, অ্যান্ড এটা হচ্ছে কি বলবো, মানে মিডল, যখন আমার লিপস্টিক কমপ্লিট হয়নি, জাস্ট বেস কমপ্লিট হয়েছে, মেকআপও কমপ্লিট পুরোপুরি। তো কলকাটা জাস্ট ওয়াও করেছিল দিদি, গাল কলকা। এই দেখো আমার ফাইনাল লুকটা, তোমাদের কেমন লাগছে বলো সবাই কমেন্টে। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। একটা সাবেকি লুক করেছিল দিদি, খুব সুন্দর। তো এই দেখো, সত্যি বলতে দিদির হাতের কাজ খুবই ভালো, আর দিদিও সত্যিই খুব ভালো। তো শোনো দিদি কি বলছে। তো গাইজ আমার শ্যুট কমপ্লিট। এই যে আমার মেকআপ আর্টিস্ট। তো দিদি সত্যিই খুব ভালো অ্যান্ড খুব ভালো সাজিয়েছে। তোমরাও দেখে বলবে যে আমাকে কেমন লাগছিল। আগের দিনের শ্যুটের ভিডিও আমি দিতে পারিনি, তো আজকের শ্যুটের ভিডিওটা অবশ্যই দেখবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এই দিদি খুব ভালো সাজায়, তোমরা যদি কেউ সাজতে চাও তো দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে বলবে, আমি পার্সোনালি ডিএম করে দেবো। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ দিদিও খুব টায়ার্ড আর আমিও খুব টায়ার্ড। গরমে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি আমরা দুজনে। হ্যাঁ, দুজনের অবস্থা প্রচণ্ড খারাপ। তো আমি স্টেশনে যাই বা বাড়ি যাই, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমার এনার্জি একদম চলে গেছিলো। তো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখানে তোমরা দেখছো যে কী অন্ধকারে কী দেখাচ্ছে ভাই, কিছু দেখায়নি। অ্যাকচুয়ালি আমি বাড়ি যাচ্ছিলাম টোটোতে, তো ভাবলাম তখনই ভিডিওটা অন করি, কারণ বাড়িতে গিয়ে আমার আর করার এনার্জি ছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।